হ্যালো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো, কিন্তু দেখা যায় যে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কোনো মতেই আসছে না। তো বন্ধুরা, ভিডিওতে ভিউজ আনার জন্য বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের পথ অর্থাৎ সিস্টেম অবলম্বন করেন, বিভিন্নভাবে ভিডিও আপলোড করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো যে হ্যাশট্যাগ ব্যবহার করে কি করে ভিডিওতে ভিউজ নিয়ে আসা যায়, কিভাবে হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে সঠিকভাবে, কোথায় কোথায় হ্যাশট্যাগ ব্যবহার করব, কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করব, এই সমস্ত ডিটেলস আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ধরনের সংমিশ্রণ করতে থাকে তাদের ভিডিওতে, অর্থাৎ বিভিন্ন ধরনের বা বিভিন্ন সিস্টেমে তারা ভিডিও আপলোড করে থাকেন। এমন কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা তাদের যে ডেসক্রিপশনটা লেখে সেই ডেসক্রিপশনটা অনেক লং করে, অর্থাৎ বড় করে। আবার কিছু কিছু ইউটিউবার রয়েছে এমনও যারা ডেসক্রিপশনটা ছোট করে দেয়। তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে তাদের ভিডিও আপলোড করে। তো বন্ধুরা, ডেসক্রিপশনটা যদি ভালো করে লেখা যায় তো সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে হিউজ পরিমাণে ভিউ আসে। এবং এছাড়াও কিন্তু কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা ট্যাগসটা হয়তো বেশি ব্যবহার করে, কিছু ইউটিউবার রয়েছে যারা ট্যাগস কম ব্যবহার করে। তো বন্ধুরা, এই ট্যাগসের মাধ্যমেও কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসা যায়। তো এছাড়াও কিন্তু বর্তমানে বন্ধুরা একটা ট্রেন্ড চলছে, যেটা হচ্ছে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ ব্যবহার করেও কিন্তু বর্তমানে ভিডিও কিন্তু খুব ভাইরাল করা যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কি করে হ্যাশট্যাগ ব্যবহার করব এবং হ্যাশট্যাগটা ব্যবহার করে অন্যদের মতো আমরাও ভিডিওটা কিভাবে ভাইরাল করব বন্ধুরা। তো আমি তোমাদেরকে বলি, দেখো, তোমরা যে প্রতিদিন ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি হ্যাশট্যাগটা কতবার ব্যবহার করব, হ্যাশট্যাগটা কোথায় ব্যবহার করব, আর কী ধরনের, অর্থাৎ কোন কোন হ্যাশট্যাগ আমি ব্যবহার করব, লং হ্যাশট্যাগ ব্যবহার করব না শর্ট হ্যাশট্যাগ ব্যবহার করব, এই সমস্ত কিছু বোধহয় আমি ডিসকাস করছি তোমাদের। তো দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার পর তোমরা নিশ্চয়ই তোমাদের টাইটেল লিখবে, ডেসক্রিপশন লিখবে, এবং ট্যাগস তোমরা লাগাবে তোমাদের ভিডিওতে। তো বন্ধুরা, আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। তোমাদের যে টাইটেল লিখবে সেই টাইটেলটা দেখো, তো বন্ধুরা, টাইটেলটা 100টা লেটারের মধ্যে কিন্তু তোমাকে লিখতে হয়। তো তুমি টাইটেলটা চেষ্টা করবে 50 থেকে 60টা ওয়ার্ডের মধ্যে লিখতে, এবং বাকি যে 50টা বা 40টা স্পেস থাকবে, অর্থাৎ লেটার লেখার জায়গা থাকবে, সেইখানে তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করবে। কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবে বন্ধুরা, সেটা আমি পরে বলছি। আচ্ছা, তো তোমরা টাইটেলে তাহলে তোমাদের হ্যাশট্যাগটা ব্যবহার করবে। সেকেন্ডলি কী করবে বন্ধুরা, ব্যবহার করবে, তোমরা ডেসক্রিপশন লিখছো, সেই ডেসক্রিপশনে কিন্তু তোমরা ডেসক্রিপশনে যেগুলো লিখো, তাছাড়াও কিন্তু তোমাদের ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ডেসক্রিপশনে হ্যাশট্যাগ তোমাদের কিন্তু ব্যবহার করতেই হবে। তাছাড়াও তোমরা যখন ট্যাগস ব্যবহার করবে সেই ট্যাগসেও কিন্তু তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করবে। তাহলে বোঝা গেল বন্ধুরা, টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশনে কিন্তু তোমাদের কী করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। বন্ধুরা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো একটা ভিডিওতে। তো বন্ধুরা দেখো, তোমরা যদি ইচ্ছে করো তোমরা লং হ্যাশট্যাগ অথবা শর্ট হ্যাশট্যাগ, অর্থাৎ বড় ধরনের হ্যাশট্যাগ অথবা ছোট হ্যাশট্যাগ তোমরা ব্যবহার করতে পারো। তো তোমরা চেষ্টা করবে 15টা মতো হ্যাশট্যাগ ব্যবহার করার। 15টার উপর হ্যাশট্যাগ ব্যবহার করবে না, কারণ অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু ভিডিওতে আবার ভিউজ আসে না, অর্থাৎ ভিডিওটা র্যাঙ্ক করে না। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে ভিডিওটাকে ডাউন করে দেওয়া হয়, তো ভিডিওতে ভিউজ আসে না। তো বন্ধুরা, বেশি হ্যাশট্যাগ না, তুমি তো বললাম তোমরা 15টা হ্যাশট্যাগ ব্যবহার করবে, তার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবে না। আর এবার হচ্ছে কোন ধরনের তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করবে। তো বন্ধুরা, তোমরা রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করবে, অর্থাৎ তোমাদের চ্যানেলটা বা তোমাদের ভিডিওটা, তুমি যে রিলেটেড ভিডিও বানিয়েছো, যে ধরনের ভিডিওটা আপলোড করছো, যে রিলেটেড ভিডিও আপলোড করছো, সেই রিলেটেডই তোমাকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সাপোজ হয়তো তুমি ব্যবহার করছো, তুমি হয়তো এমন একটা ভিডিও আপলোড দিচ্ছ, সেই ভিডিওটা হচ্ছে এই ধরনের, হয়তো যে কি করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে 30 দিনের চ্যালেঞ্জে। তো বন্ধুরা, তাহলে তোমাকে এই যে ভিডিওটা তুমি আপলোড করছো, এই ক্ষেত্রে তোমাকে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা,
এই ধরনের ভিডিওতে তোমাকে কি করতে হবে, সেই ধরনের অর্থাৎ তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই ধরনের কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কেমন? হ্যাশট্যাগ হাউ টু ইনক্রিজ ভিউজ, হ্যাশট্যাগ হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, হাউ টু গ্রো চ্যানেল, হ্যাশট্যাগ ভিউজ ক্যাসে বাড়ায়, হ্যাশট্যাগ ভিউজ কী করে বাড়াবো, হ্যাশট্যাগ 1000 সাবস্ক্রাইবার কী করে নিয়ে আসবো, হ্যাশট্যাগ এই এক্সেট্রা। অর্থাৎ এই যে আমি বললাম এই ধরনের রিলেভেন্ট যে ট্যাগসগুলো হ্যাশট্যাগুলো রয়েছে, সেই হ্যাশট্যাগুলো কিন্তু তোমাদের ট্যাগসে, ডিসক্রিপশনে এবং টাইটেলে ব্যবহার করতে হবে বন্ধুরা। যদি এইভাবে তোমরা হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। আর তুমি সাপোজ তুমি হয়তো হ্যাশট্যাগ 1K সাবস্ক্রাইবার দিয়েছো, তাহলে বন্ধুরা যখন কেউ ইউটিউবে হ্যাশট্যাগ 1K সাবস্ক্রাইবার লিখে সার্চ করবে, তখন যারা অর্থাৎ যতজনা হ্যাশট্যাগ 1K সাবস্ক্রাইবার তাদের ভিডিওর মাধ্যমে অর্থাৎ হয় ট্যাগসে বা ডেসক্রিপশনে বা টাইটেলে লিখেছে এবং ভিডিওটা আপলোড করেছে, প্রত্যেকের ভিডিও কিন্তু সেখানে শো করবে। তো বন্ধুরা সেক্ষেত্রে তোমাদের যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা কিন্তু ভিউজ আসবে, আর একটা দুটো না বন্ধুরা, হিউজ পরিমাণ ভিউজ আসবে। আর বর্তমানে কিন্তু এই ট্রেন্ডটাই চলছে, অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু হ্যাশট্যাগই ব্যবহার করে। তো তাদের দ্বারাই কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল হয়, ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা হ্যাশট্যাগটা কী করে তোমাদের ভিডিওতে লাগাবে, কী করে টাইটেলে, কী করে ডেসক্রিপশনে এবং কী করে ট্যাগসে তোমরা তোমাদের হ্যাশট্যাগটা লাগাবে, সেটা আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখানোর জন্য প্রথমে আমাদের কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে। তো চলো আমরা ইউটিউব চ্যানেলে যাই। তো বন্ধুরা দেখো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই আছি। আমি এবার কি করব, আমার যে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওর মধ্যে আমি যাব। তো দেখো বন্ধুরা আমি আমার ভিডিওতে চলে এসেছি। তো দেখো ফার্স্ট যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাই আমি কিন্তু তোমাদের দেখাবো। এই ফার্স্ট ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট আমার ভিডিওটা রয়েছে, ঠিক আছে, এই ভিডিওটাই আমি কি করব, আমি হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করব ট্যাগস, টাইটেল এবং ডেসক্রিপশনে। তো চলো আমি তোমাদের দেখাই কি করে তোমরা হ্যাশট্যাগটা লিখবে। তো বন্ধুরা এই যে 3 ডট দেখতে পাচ্ছ, সেই 3 ডটে আমি ক্লিক করব এবং এডিট যে অপশনটা রয়েছে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমরা যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটা কিন্তু আমাদের এডিট করতে দেবে। তো দেখো বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিলাম, আগেই বলেছি যে তোমরা কিসে ব্যবহার করবে। এই যে টাইটেল, এই টাইটেলে তোমরা ব্যবহার করবে। এই টাইটেলে কিন্তু আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। টাইটেল ছাড়াও এই ডিসক্রিপশনে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব এবং এই যে ট্যাগস রয়েছে এই ট্যাগসেও কিন্তু বন্ধুরা আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। তো প্রথমে চলো আমরা কি করব, আমরা আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেলে আমি ব্যবহার করব। তো বন্ধুরা দেখো এই যে আমি ভিডিওটা আপলোড দিয়েছি, এই ভিডিওটা কিন্তু তোমার নেচার অর্থাৎ নেচার রিলেটেড ভিডিও। তো আমি কি করব, এখানে কিন্তু আমাকে কি লিখতে হবে বন্ধুরা, আমাকে কিন্তু এখানে লিখতে হবে হ্যাশট্যাগ নেচার, হ্যাশট্যাগ NATURE, হ্যাশট্যাগ নেচার। এই যে দেখো বন্ধুরা নেচার লেখা বদ্ধস্ত নিল না, এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু চলে এসছে, শো করেছে। দেখো আমি দেখাচ্ছি সামনে, এই যে রিলেভেন্ট যে ট্যাগসগুলো আছে সেই ট্যাগসগুলো কিন্তু আমার সামনে কিন্তু চলে এসেছে বন্ধুরা। তো এখান থেকে আমি কয়েকটা ট্যাগস কিন্তু এখানে লাগিয়ে নেব। তো আমরা কি করব বন্ধুরা, এই হ্যাশট্যাগ নেচার লাগিয়ে নিয়েছি। হ্যাশট্যাগ নেচার ছাড়াও আমি আরেকটা লাগাবো হ্যাশট্যাগ, আমি নেচারই লিখবো, অনেক কিছু চলে, এই যে ন্যাচুরাল। ব্যাস বন্ধুরা আমি দুটো লিখে নিলাম, তাহলে আমার টাইটেলে কি হলো, হ্যাশট্যাগটা কিন্তু লেখা হয়ে গেল। এবার কি করব, আমি ডেসক্রিপশনে যাব এবং ডেসক্রিপশনেও কি করব, আমি একটা হ্যাশট্যাগস লাগাবো। তো হ্যাশট্যাগ যখন আমরা লাগাবো তখন কি করব, আবার এখানে সেই নেচারই লাগাবো আমরা। তো বন্ধুরা এই যে নেচার করেছি আমাদের কিন্তু সামনে, আমি নেচারটা ভুল বানান দিয়েছি, এই নেচার লিখলাম, নেচারটা চলে এসছে। তারপর কি করবে, হ্যাশট্যাগ ন্যাচুরাল, আমি ন্যাচুরাল চলে এসছে। হ্যাশট্যাগ নেচার লাভার্স, হ্যাশট্যাগ নেচার সাউন্ড, এই এক্সেপ্ট্রা এই ধরনের কিন্তু কি করতে হবে তোমাকে, যে তোমার যে টপিকটা রয়েছে, তোমার যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্ট হিসাবে কিন্তু তোমাকে বন্ধুরা ভিডিওটায় কিন্তু ট্যাগস হ্যাশট্যাগ লাগাতে হবে। তাহলে আমার ডেসক্রিপশনে হয়ে গেল। আমি কি করব, এবার যে ট্যাগস রয়েছে আমি ট্যাগসও সেম লাগাবো, হ্যাশট্যাগ কী লাগাবো, নেচার লাগাবো। তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি হ্যাশট্যাগ লাভ নেচার। তো বন্ধুরা এই যে তুমি যখন ট্যাগসে হ্যাশট্যাগ ইউজ করবে তখন কিন্তু তোমার সামনে আর সাজেস্ট করবে না, তোমাকে শো করবে না। সো তোমাকে ঠিকভাবে হ্যাশট্যাগটা লিখতে হবে, তোমার স্পেলিংটা যেন ভুল না হয় বন্ধুরা, সেই সমস্ত কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এই যে বললাম
তোমরা কোথায় কোথায় কীভাবে ট্যাক্স লাগাবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি যতগুলো কথা বললাম, যেভাবে করতে বললাম সেইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু নিশ্চয়ই তোমাদের ভিডিওটা কী হবে, ভাইরাল হবে। তোমাদের ভিডিওটা 100% ভাইরাল হবে এবং হিউজ পরিমাণে বন্ধুরা কিন্তু ভিউজ আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো আজকের ভিডিওতে এতটাই, তোমরাও ট্রাই করো, দেখো নিশ্চয়ই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে বন্ধুরা। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা আজকের জন্য বাই বাই।